দর্শক, নন্দন টিভির নিয়মিত অনুষ্ঠান ল অ্যান্ড লাতেতে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে এসেছি আমাদের দৈনন্দিন এবং প্রাত্যহিক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হলো সেপারেশন এবং সেপারেশন এগ্রিমেন্ট। আমাদের মাঝে আজকে এসেছেন প্রথিতযশা লয়ার ব্যারিস্টার চয়নিকা দত্ত, যিনি কর্ণধার নাগপাল দত্ত প্রফেশনাল কর্পোরেশন। মিস দত্ত, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের মাঝে আসবার জন্যে এবং আমাদেরকে একটু সময় দেওয়ার জন্যে। ধন্যবাদ নন্দন টিভিকে, ধন্যবাদ জয়ন্ত তোমাকে। ধন্যবাদ মিস দত্ত। মিস দত্ত, আপনার কাছে জানতে চাইব আমাদের সেপারেশন এবং সেপারেশন এগ্রিমেন্ট বিষয়ক কিছু খুঁটিনাটি বিষয়, যেটা আমাদের কমিউনিটিতে ইনফ্যাক্ট এবং সবার মাঝে বিভিন্ন রকমের প্রশ্ন আমরা বিভিন্ন সময়ে পাই। আমার প্রথম যে জানতে চাইব আপনার কাছে থেকে, যে সেপারেশনটা কি? আমি আমার স্পাউসের সাথে, আমার স্বামী বা স্ত্রীর সাথে আমি আলাদা হতে চাই, আমাদের বনিবনা হচ্ছে না। তখন প্রথম প্রশ্নটা হলো, আপনারা কি একই ঘরে এখনও আছেন? বলে হ্যাঁ আছি। একই রুমে আপনারা আছেন, একই ঘরে থাকেন, একই বিছানায় থাকেন? হ্যাঁ আছি। তাহলে তো সেপারেশন এখনও হয়নি। বলে না, এখনও হয়নি, কিন্তু আমি চিন্তা করছি, ওর সাথে আমার আর হচ্ছে না। তখন যেটা আমি বলি ওদেরকে, যে যখনই একটা সেপারেশন বা একজনের সাথে আপনি ডিসিশন নিয়েছেন, আপনি চিন্তার মধ্যে নিয়ে ধরেই ফেলেছেন যে আমি আর তার সাথে থাকবো না, তখন অনেকগুলো লিগ্যাল যেগুলো ইস্যুস আসে, এবং সেটা আপনি একটা এগ্রিমেন্ট দ্বারা এটা আপনি রিজলভ করতে পারেন। আর অনেক সময় হয় যে যেটা আমরা কোর্টে যদি যাই, মোটামুটি সেপারেশন এগ্রিমেন্টে যেটা হয় সেটাই থাকবে, একটু এদিক সেদিক হতে পারে। তো আমি সবসময় চাই, এবং আমার যে ক্লায়েন্টসরা যারা আসে আমার কাছে, ওদেরকে কিন্তু আমি ভীষণভাবে ওদেরকে এনকারেজ করি যেন ওরা সেপারেশন এগ্রিমেন্টটা করে। তার মানে হলো, যদি আমরা শর্টে যদি বলতে চাই, যে সেপারেশন এগ্রিমেন্ট বা সেপারেশনের ডিসিশনটা হবে হলো যে আমরা একদম এন্ড পয়েন্টে এসেছি, আমাদের একসঙ্গে থাকা সম্ভব না, আমরা সেপারেট এবং অ্যাপার্ট থাকতে চাই, এই কারণে আমাদের সেপারেশনটা দরকার। ওটার ব্যাপার কি জানো জয়ন্ত, যখন একটা পুরুষ বা মহিলা যখন আমার কাছে একটা লয়ারের কাছে চলে আসে, তখন কিন্তু ধরেই নিতে হবে যে তারা একসাথে আর থাকতে চায় না। কারেক্ট। এর আগ পর্যন্ত কিন্তু ওদের নিজেদের মধ্যেই যথেষ্ট চেষ্টা করে, আমি বলবো না যে ওরা করে না, কিন্তু যখন একটা লয়ারের কাছে চলে আসে, আমার কাছে মনে হয় ওরা মোটামুটি ওদের মাথার মধ্যে ওই ডিসিশনটা নিয়েই এসছে যে আমি আর থাকবো না। এখন কথা হলো যে এটাকে কিভাবে কি চিন্তা করতে হবে। একটা সেপারেশন হচ্ছে, আমি তখন বলি যে দেখো 6টা ইস্যুস আছে, তো জিজ্ঞেস করি ছেলে মেয়ে আছে কি না, জিজ্ঞেস করি বাড়িঘর আছে কি না, প্রপার্টিজ আছে কি না, সেটা জিজ্ঞেস করার পরে ধরুন ছেলে মেয়ে আছে, প্রপার্টিজও আছে, তাহলে কি হবে, আমি যে 6টা ইস্যুস ওদের সাথে ডিসকাস করতে চাই, আমরা আসবো ওটাতে গ্র্যাজুয়ালি, ওই ইস্যুগুলোতে, যাতে দর্শকরা জানতে পারেন যে কী কী জিনিস আসলে গ্র্যাজুয়ালি কনসিডার করা উচিত। আমি সেই ইয়েতে যাবার আগে আপনার কাছে যেটা আমি জানতে চাইব, যে কখন ইনফ্যাক্ট এই যে সেপারেশন এগ্রিমেন্টটা করতে হবে, এটা আমরা কি জিনিসগুলো কনসিডার করলে আমরা বুঝতে পারবো যে না, এখন আমাদের এই সেপারেশন এগ্রিমেন্টটা করা উচিত? সবচেয়ে প্রথম হলো আদত একটা মানুষ সেপারেটেড কি না, সেটা আগে বুঝতে হবে। তো এটার মধ্যে 2টা জিনিস আছে, আমি যেটা বলি সেটা হলো মেন্টালি সেপারেটেড অ্যান্ড ফিজিক্যালি সেপারেটেড। ইটস আ কম্বিনেশন অফ বোথ। এখন কি হয়, ওরা ধরেন মেন্টালিও সেপারেটেড, ফিজিক্যালিও সেপারেটেড, ঠিক আছে, আলাদা রুমেও থাকছে, কিন্তু এরকম আমার হয়েছে ওরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছে অ্যাজ ম্যারিড। তো তখন ওদেরকে বলতে হবে, ওয়েল দ্যাট মিনস তোমরা সেপারেটেড না এখনো। তো ঠিক আছে, আমরা সামনের বছর থেকে তাহলে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সেপারেটেড হব, আর অ্যাট দিস পয়েন্ট আমি এগ্রিমেন্টে যেতে চাই। আচ্ছা, এখানে একটা জেনারেল এবং কমন একটা আমাদের পারসেপশন আছে যে সেপারেশনের অর্থ হলো যে তুমি এই বাড়িতে থাকো, আমি ওই বাড়িতে থাকি, একসঙ্গে থাকি না। এই কনসেপ্টটা বোধহয় আমাদের একটু ক্লিয়ার করা উচিত। অর্থাৎ আমি যদি আপনার কাছে জানতে চাই
যে আমরা একই বাড়িতে আছি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমরা কি সেপারেটেড বলতে পারি কি না, এবং যদি পারি তাহলে কীভাবে বলতে পারি? অ্যাবসোলুটলি পারা যাবে। দুজন দুই ঘরে থাকবে, আলাদা রান্না বান্না করছে, আলাদা খাওয়া দাওয়া করছে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছে আলাদা। এখন অপেক্ষায় আছে কখন ওরা দুইজন দুই দিকে যাবে। তো ওই মানে একই ঘরে আছে, এখন এই ঘর ছাড়া আগ পর্যন্ত ওরা অ্যাবসোলুটলি আলাদা থাকতে পারে। তার অর্থ হলো দর্শক যে আমাদের মাঝে একটা কমন একটা ধারণা আছে যে আমাদের দুজনকে দু বাড়িতে থাকতে হবে, টোটালি আলাদা থাকতে হবে। আসলে এটা ঠিক না। আপনারা একই বাড়িতে থেকেও নিজেদেরকে সেপারেটেড কনসিডার করতে পারেন, সাবজেক্ট টু কিছু কন্ডিশনকে আপনার মিট করতে হবে। এই কন্ডিশনে আমরা আসবো, আমরা জানতে চাইবো মিস দত্তর কাছে থেকে যে কী কী কন্ডিশন এটা হলে, স্যাটিসফাই হলে আপনারা সেম বাড়িতে থেকেও সেপারেটেড বলতে পারেন। মিস দত্ত, যদি একজন ক্লায়েন্ট আপনার সেপারেশনে যাবার জন্য কনসিডার করে, তাহলে তার ইনফ্যাক্ট কী কী জিনিস প্রথমত কনসিডার করে তারপরে আসা উচিত? অর্থাৎ আপনার কাছে যদি একজন সেপারেশন এগ্রিমেন্ট করতে চান বা সেপারেশনে যেতে চান বলে লিগ্যাল কনসালটেশন আসতে চান, তাহলে আপনি তাকে কি কি অ্যাডভাইস করবেন প্রথমত আপনার কাছে নিয়ে আসবার জন্য, যেন আপনার কনসালটেশনের সুবিধা হয়? সবচেয়ে আগে আমি যেটা চেষ্টা করি সেটা হলো, দেখো সেপারেশনটা হলো সেপারেশন এগ্রিমেন্ট। দ্যাট মিনস এগ্রিমেন্ট অফ টু পার্টিস, ঠিক আছে? দ্যাট মিনস দুজনেরই ওটাতে রাজি হতে হবে। তখন আমি জিজ্ঞেস করি, আপনারা কি এটা আপনার স্পাউসের সাথে, কি আপনার স্বামী বা স্ত্রীর সাথে এটা নিয়ে কথা বলেছেন? অনেক সময় বলে হ্যাঁ বলেছি, অনেক সময় বলে না বলেছি। অনেক সময় বলে যে দিদি আমি যদি ওকে নিয়ে আসি তাহলে কি সুবিধা হবে, বিকজ ওটা নিয়ে আমরা কথা বলেছি। বলে হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসো, অ্যাবসোলুটলি নিয়ে আসো। তো ওরা তখন একসাথে আসে। একসাথে আসার পরে তখন দুজনেই কথা বলে এবং দুজনেই রাজি হয় যে হ্যাঁ আমরা একটা এগ্রিমেন্টে আসতে চাই। এটা কিন্তু আই উড সে 50% কেসে কিন্তু এটা সম্ভব হয়, আবার 50% কেসে এটা হয় না। তখন ও বলে কি না, ওর সাথে কথা বলাই যাবে না, আপনি আমার মতো করে আমি যেগুলো চাই সেভাবে আপনি একটা এগ্রিমেন্ট বানান, তারপর ওকে পাঠায় দেন, তারপরে দেখা যাক এটা কোথায় যায়। অর্থাৎ সেপারেশন যদি হয়, মানে এরকম সিচুয়েশন আমরা দু রকমের সেপারেশন দেখতে পারি। এক হলো মিউচুয়ালি অ্যান্ড অ্যামিকেবলি সেটেলড টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে এসে তৈরি করা। মিউচুয়ালি নয়, অর্থাৎ দুজন লয়ার থাকবেন এবং দুজন লয়ার সেটাকে নেগোশিয়েট করে একটা লাস্টলি অ্যামিকেবল একটা সেটেলমেন্টে এসে সেপারেশন এগ্রিমেন্ট তৈরি করবেন, ঠিক কি? সেটাই। তো এই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল, দুই পক্ষের ফাইন্যান্সিয়াল ইস্যুটা কতটুকু ইম্পর্ট্যান্ট? এখানে এখন ফাইন্যান্সিয়াল ইস্যুস যদি আমি বলি, সেপারেশন এগ্রিমেন্ট ইজ অনেক 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 চিপ ইফ ইউ আর রিটেনিং আ লয়ার। ইনফ্যাক্ট ফাইন্যান্সিয়াল বলতে আমি বলতে চাচ্ছি ক্লায়েন্টদের ফাইন্যান্সিয়াল বিষয়টা, মানে কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো ইনফ্যাক্ট আমাদের সেপারেশন এগ্রিমেন্টে আসবে এবং আপনি ক্লায়েন্টকে অ্যাডভাইস করবেন? শুধু ফাইন্যান্সিয়াল তো তখনই আসবে ইফ দে হ্যাভ প্রপার্টিস। অনেক সময় তো ওদের প্রপার্টিস থাকে না, তো ওখানে তো ফাইন্যান্সিয়াল আসবেই না, তাই না? সেখানে মেবি ছেলেমেয়েরা আছে, তো সেখানে প্যারেন্টিং আসবে, ডিসিশন মেকিং রেসপন্সিবিলিটিগুলো আসবে, সেখানে চাইল্ড সাপোর্ট আসবে, সেখানে তো ফাইন্যান্সিয়ালের প্রশ্নই আসে না। তবে এরকম অনেক ক্লায়েন্টস আছে, আমরা এখানে ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্টস, আমাদের এখানে অনেকেরই আছে যাদের বাড়ি নেই, ঘর নেই, কোনো মতে ব্যাংকে সেরকম টাকা পয়সা নেই। তো দ্যাট ইজ নট financial, তখনই it comes into an issue if they have properties. Otherwise there is not a financial যে একটা বিশাল, হ্যাঁ financial issue will be a factor if they go to the court. এখন ধরুন আজকে একটা ক্লায়েন্ট যে ধরুন 25 থেকে 30 হাজার টাকা ইনকাম, ওয়াইফেরও 25 থেকে 30 হাজার টাকা ইনকাম, and those are the most vulnerable clients because ওরা লিগ্যাল এড পাবে না। এখন কোর্টে যদি যায় তখন ভেরি লিগ্যাল প্রসেস, তো ওদের জন্য আমার কাছে মানে আমি তখন প্রচণ্ড পরিমাণে ওদেরকে যে ডু আ সেপারেশন এগ্রিমেন্ট আর সেটেল দ্য ইস্যুজ অফ বাচ্চাদের কাস্টাডি অ্যাক্সেস, যেটা এখন নেই, এখন প্যারেন্টিং বলে ওরা, চাইল্ড সাপোর্ট, এটা করে সেটেল করে ফেলো। আচ্ছা মিস দত্ত, আমার খুব কিউরিয়াস একটা কোয়েশ্চেন, এই সেপারেশন এগ্রিমেন্ট এবং আমরা অনেক সময় শুনি ম্যারেজ কন্ট্রাক্ট, এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে কি? অবশ্যই আছে।
একটু কি বলবেন? ম্যারেজ কন্ট্রাক্ট হলো যে হাজব্যান্ড ওয়াইফ দে আর ম্যারিড অফকোর্স, এবং ওদের মধ্যে কোনো ওদের মধ্যে বিবাদ নেই, কোনো কনফ্লিক্ট নেই, কিন্তু ম্যারেজ কন্ট্রাক্টটা জেনারেলি যেটা হয় ওটা প্রপার্টি ডিভিশন নিয়েই হয়। ওকে, ওরা বিয়ে করেছে নতুন একটা কাপল, এখন হাজব্যান্ডের ধরেন 2টো বাড়ি আছে, ওয়াইফের 3টে বাড়ি আছে, তো ওরা একটা কন্ট্রাক্ট ট্রিটমেন্টগুলো পরবর্তীতে যদি ব্রেকডাউন হয় তখন ওরা কন্ট্রাক্টটা ওরা একটা সাইন করে নিতে চায়, সেটা হলো ম্যারেজ কন্ট্রাক্ট। ও এই ম্যারেজ কন্ট্রাক্টটা কোনোদিন কাজে লাগতে পারে বা কোনোদিন নাও লাগতে পারে, আশা করি না লাগবে, কিন্তু না লাগাই ভালো। কিন্তু আজকালকার যে আমাদের নতুন জেনারেশন যারা বড় হচ্ছে, দে আর অল ডুইং ভেরি গুড জবস, ওদের সবার বাড়ি আছে, এবার ওরা ভাবে যে আবার বিয়ে করলাম, পরবর্তীকালে যদি আমাদের ছাড়াছাড়ি হয় আমার প্রপার্টি নিয়ে টানাটানি হবে, আমি এত কষ্ট করে এটা করেছি, তো সেই কারণেই ম্যারেজ কন্ট্রাক্টটা করা, ওটার সাথে সেপারেশন এগ্রিমেন্টের প্রচন্ড পরিমাণে। ধন্যবাদ। আমি দর্শকদের একটা জিনিস এই ব্যাপারে, যেহেতু আপনি রেফার করলেন বিষয়টা, আমি বলতে চাই যে আমরা এখন দেখছি ইদানিং যে আমাদের যারা নিউ জেনারেশন, অর্থাৎ আমাদের পরের জেনারেশন যারা আসছে, তারা ভেরি কশাস, কারণ ফ্যামিলি ল ম্যাটারটা খুব কমপ্লিকেটেড। ইনফ্যাক্ট ডিভিশন অফ দ্য প্রপার্টিজ, ইকুয়ালাইজেশন অফ দ্য প্রপার্টিজ, এই ম্যাটারগুলো এত কমপ্লিকেটেড। নিউ জেনারেশনের একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে ম্যারেজ কন্ট্রাক্ট অথবা প্রিনোপিটাল কন্ট্রাক্টগুলো করা। আমি বলবো এটার কোনো আমার পার্সোনাল ওপিনিয়ন যে এটাতে কোনো নেগেটিভ কোনো কিছু নেই, যদি করা সম্ভব হয় আমার মনে হয় করে রাখা ভালো। মেহতাব, আমি একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, যেটা আমরা মাঝে মাঝেই শুনি যে আমরা ম্যারিড কাপল, আমাদের সেপারেশন এগ্রিমেন্ট লাগবে, বাট যারা কমন ল স্পাউস এবং কোহ্যাবিটেশনে আছে, অর্থাৎ কমন ল স্পাউসও না, তাদের জন্য কি সেপারেশন এগ্রিমেন্ট লিগ্যালি ভ্যালিড? তারা কি সেপারেশন এগ্রিমেন্ট করবেন নাকি তাদের জন্য অন্য কোনো মেকানিজম আছে? জয়ন্ত, কমন ল স্পাউস মানে কিন্তু ওরা একসাথে আছে, রাইট, দে আর কোহ্যাবিটিং টুগেদার, রাইট, এবং দে অ্যাবসলিউটলি দে অলসো ডু এগ্রিমেন্টস। থ্যাংক ইউ। কেন আমরা সেপারেশন এগ্রিমেন্ট করব আর কি, এবং করে রাখাটা ভালো কেন? সবচেয়ে বড় যেটার কারণে করা উচিত ইজ ফাইন্যান্সিয়াল। ইট ইজ চিপার, সময় কম লাগছে, এগ্রিমেন্টটা হয়ে যাচ্ছে, যে যার মতো জীবন নিয়ে দে ক্যান গো লুক ফরওয়ার্ড টু অ্যানাদার লাইফ। এছাড়াও বোধহয় আরও একটা জিনিস হয় যে আমাদের যদি কোনো রিটেন কোনো কিছু যদি না থাকে, অ্যাম্বিগুইটিটা অনেক বেশি হয়, অর্থাৎ সব কিছু যদি সেই কারণেই তো এগ্রিমেন্টটা করা, ইন রাইটিং যদি থাকে, সেই জন্য ইচ অ্যান্ড এভরি টার্মস অ্যান্ড কন্ডিশনস ওখানে বলা, এবং সেই কারণে পরবর্তীতে রেফারেন্সের ক্ষেত্রে সুবিধা হবে এবং কোনো অ্যাম্বিগুইটি যাতে না হয়, সেই কারণে সেপারেশন এগ্রিমেন্ট ইজ বেনিফিশিয়াল। মিস দত্তা, আমরা যদি বলি যে ভাইটাল ইস্যু সেপারেশন এগ্রিমেন্টে কী কী হওয়া উচিত? তো ধরো, যেটা আমি আগে বললাম, ধরো যে একটা কাপলের ছেলে মেয়ে আছে, আন্ডার দ্য এজ অফ 18, প্রপার্টিজ আছে, তাদের ইস্যুসগুলো সবচেয়ে হলো ডিসিশন মেকিং রেসপন্সিবিলিটি বাচ্চাদের ব্যাপারে, যে কে ডিসিশন নেবে। এখন যেটা হয়েছে, আগে যেটা অনেকেই এটা শুনে থাকে, এটা নতুন, আমার মনে হয় যে আমার দর্শক যারা, ওরা এটাকে কাস্টাডি বা অ্যাক্সেস জানতো, সেটা চেঞ্জ হয়ে এখন হয়েছে ডিসিশন মেকিং রেসপন্সিবিলিটি। সে মা করবে না বাবা ডিসিশন নেবে, বা দুজনে শেয়ার করবে কি না। তো এখন এটার উপরে ডিপেন্ড করে যে বাবা মাদের মধ্যে বন্ধুত্ব কীরকম। এখন যদি একজন আরেকজনের চেহারা দেখতে না পারে, তখন তো ডিসিশন মেকিং রেসপন্সিবিলিটি একজনকে দিতে হবে। তাতে কি হয়, ওরা বলে, এখানে যেটা আমরা ওয়ার্ডটা ইউজ করি, বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, সেটা মাথার মধ্যে রেখে ওই ডিসিশন মেকিং রেসপন্সিবিলিটিটা করা হয়। তো দ্যাট ইজ নাম্বার 1, যেটা কাস্টাডি এবং অ্যাক্সেস দুটোকে মিলে। হ্যাঁ, আর অ্যাক্সেসটা হলো প্যারেন্টিং টাইম। প্যারেন্টিং টাইমটা হলো যে যার কাছে বেশি থাকে বাচ্চা, অন্য যে হাজব্যান্ড বা ওয়াইফ, কার কাছে বাচ্চারা, তার কাছে যাবে কি করে, কবে যাবে, তো সেটা হলো নাম্বার 2 অ্যাক্সেস। তো কাস্টাডি অ্যান্ড অ্যাক্সেস, প্যারেন্টিং টাইম অ্যান্ড ডিসিশন মেকিং। 3 নম্বর হলো বড় একটা ব্যাপার, সেটা হলো চাইল্ড সাপোর্ট। আমাদের এখানে যে সিস্টেমটা চাইল্ড সাপোর্ট, যেটা কোর্টসরা যেটা করেছে, সেটা হলো একদম পুরো একটা টেবিল সেট করে দিয়েছে, তোমার এত ইনকাম, এতটা চাইল্ড সাপোর্ট। কিন্তু সেপারেশন এগ্রিমেন্টের ব্যাপার হলো, ইউ ক্যান গো আউট অফ দ্যাট,
দ্যাট ইজ দ্য বিউটি অফ ইট, যে আজকে আমার যদি আই অনলি মেক সে $25,000, কিন্তু আমার একটা বাড়ি আছে $500,000, আমি তখন আমার স্পাউস যে এক্স স্পাউসের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারি যে আমি এই বাচ্চার জন্য কোনো চাইল্ড সাপোর্ট দিব না, আমি তার বিনিময়ে তোমাকে আমার বাড়িটা দিয়ে দিলাম। আচ্ছা, সেটা কিন্তু সেপারেশন এগ্রিমেন্ট করা যাবে। তো এটা হলো চাইল্ড সাপোর্ট, এটা হলো নাম্বার 3 ইস্যু। তারপরে হলো স্পাউসাল সাপোর্ট, যে একটা ইউজুয়ালি আমাদের যে ফ্যামিলিগুলোতে দেখা যায় বাচ্চাগুলোকে নিয়ে মাই টেক কেয়ার করে, মা বাড়িতে থাকে, মা দেখাশোনা করছে, বাবা বাইরে কাজ করছে, তখন এই মাটার জন্য স্পাউসাল সাপোর্ট কত হবে সেটা এখানে আবার একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনের দিয়ে আমরা করে নিতে পারি। অনেক সময় এটা আছে যে ক্যালকুলেশনে যদি আপনি করতে যান দেখা যায় ওয়াইফ জেনারেলি কোনো স্পাউসাল সাপোর্ট পাই না, কিন্তু তারপরেও সেপারেশন এগ্রিমেন্টে বলে দেওয়া হয় ঠিক আছে 5 বছরের জন্য আমি এতটা দিতে পারবো, সেটা অন্য স্পাউসের ক্ষমতা থাকতে হবে দেওয়ার। এটা হলো স্পাউসাল সাপোর্ট। নাম্বার 3 হলো ইকুয়ালাইজেশন অফ প্রপার্টি। এখন ইকুয়ালাইজেশন অফ প্রপার্টির মধ্যে যেটা হয়, আমরা আমি যেটা করি, আমি কিন্তু যে কোর্টের যে নিয়মগুলো সেটাই কিন্তু সাইমালটেনিয়াসলি সেপারেশন এগ্রিমেন্টে রাখার চেষ্টা করি। একটু এদিক সেদিক হতে পারে কিন্তু সেটাকেই রাখি, বিকজ ইউ হ্যাভ টু বি ফেয়ার, অ্যান্ড আমার কাছে মনে হয় আমাদের কোর্ট সিস্টেম ইজ ভেরি ফেয়ার। তো সেটা যদি দেখি, আমরা দেখি ফ্রম ডে অফ ম্যারেজ আর ডে অফ সেপারেশন, তার মাঝে কি আয় হলো আর কি ব্যয় হলো সেটাকে ইকুয়ালাইজ করা, ওটাকে বলে ইকুয়ালাইজেশন। এটা ইটস এ হিউজ সাবজেক্ট বাই ইটসেলফ। রাইট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য 6th ইস্যু ইজ দ্য ডিভোর্স। 1 বছর ছাড়াছাড়ি থাকার পরে ইউ ক্যান গো ফর আ ডিভোর্স। দর্শক, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।